দিয়ে দিচ্ছি তেল, এটা হবে ডিম আলু দিয়ে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাকে এখন নেড়ে চেড়ে নরম করতে হবে। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, এটাতে এখন আমি দিয়ে দিব হলুদ মরিচ আদা রসুন জিরা ধনিয়া। যেহেতু ডিম রান্না হবে এটাতে মাংসের সব ধরে অল্প অল্প মশলা যায়। মশলাটা আমার কষানো হয়ে গেল, এটাতে এখন দিয়ে দিব আলু। দিয়ে দিচ্ছি আলু, এটা মশলার সাথে ভালো করে মিলিয়ে নিব। এগুলো আমার আলুটা কষানো, এটাতে এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিলাম, বা কিছুক্ষণ গরম হোক। আলুটা আমার বলক এসে পড়ছে, এটাতে এখন আমি ডিম দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ডিম পোস্ট করে রাখছিলাম সেটাকে। এইভাবে একদিন রান্না করবেন, দেখবেন একদিন এরকম খেলে খেতে ভাল লাগবে। সিদ্ধ করো ছিল কত টাকা ঝামেলা, দেখা যায় অনেকটা উঠে যায় সিল্কার সাথে। নতুন ডিম হলে এইভাবে পোস্ট করবেন আর কষাবেন, দিয়ে দিবেন। এটার উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো, এটা ঢেকে দিলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেল আমার ডিম তরকারিটা আলু দিয়ে। দিয়ে দিচ্ছি একটু জিরা থাকি, জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবেন। খেয়ে দেখবেন কি স্বাদ হয়েছে। আপনারা খুব সহজে রান্না, ঝটপট রান্না এটা। মাছ মাংস যেদিন খেতে ভালো না লাগবে রান্না করে ফেলবেন ডিম দিয়ে আলু।